বস, এখন কথা হবে কেসরি 2 সিনেমাটি সম্পর্কে। সিনেমাটি 2025 সালে 18 এপ্রিল থিয়েটারে রিলিজ হয়েছে। এই সিনেমাটির ডিরেক্টর হলেন কারেন সিং ত্যাগী। আমি আপনাদের 4টি প্রশ্নের মাধ্যমে সিনেমাটির পুরো ডিটেলস জানাবো। ফার্স্ট, সিনেমাটি কি রিলেটেড? সেকেন্ড, সিনেমাটি দেখতে কাদের ভালো লাগবে? থার্ড, সিনেমাটি কি কেসরি মুভির পরের পার্ট? ফোর্থ, সিনেমাটির গল্প কি? চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, সিনেমাটি কি রিলেটেড? সিনেমাটিতে আপনারা পাবেন বায়োগ্রাফি, ড্রামা, হিস্ট্রি। সিনেমাটিতে ইতিহাসের সম্পর্কে দেখানো হবে, আগেকার কিছু কাহিনী ইতিহাসের, সেটি আপনাদের সামনে তুলে ধরবে। বায়োগ্রাফি থাকবে, বিভিন্ন সিন থাকবে। সেকেন্ড কোশ্চেন, সিনেমাটি দেখতে কাদের ভালো লাগবে? যাদের হিস্টোরিক্যাল মুভি দেখতে ভালো লাগে তাদের জন্য এই সিনেমাটি দেখতে খুব ভালো লাগবে। আমি সিনেমাটি দেখেছি, আমার মোটামুটি লেগেছে, কারণ আমি হিস্টোরিক্যাল মুভিগুলি অতটা পছন্দ করি না। তো আপনারা দেখুন কেমন লাগে। থার্ড কোশ্চেন, সিনেমাটি কি কেসরি মুভির পরের পার্ট? প্রথমেই বলে দিই, সিনেমাটি আসলে এই কেসরি মুভির দ্বিতীয় পর্ব নয়, বরং এটি ভিন্ন প্রেক্ষাপটে নিয়ে তৈরি হয়েছে, একদমই আলাদা। এর সাথে কেসরি মুভির কোনো কানেকশন নেই। ফোর্থ কোশ্চেন বলেছিলাম সিনেমাটির গল্প কী। আমি অল্প করে সিনেমাটির গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেকে এখনও এই সিনেমাটি দেখেননি। আমি তাদের মজাটি নষ্ট করতে চাই না। ইতিহাসে যে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি হয়েছে। আপনারা সকলেই অবশ্যই জালিয়ানবাগের হত্যাকাণ্ড সম্পর্কে জানেন, তো সিনেমাটির গল্পটি ওটা নিয়েই তৈরি হয়েছে। সিনেমাটিতে আপনারা দেখতে পাবেন ইংরেজদের সঙ্গে বিভিন্ন যুদ্ধের কাহিনী, এইসবই এই সিনেমাটিতে রয়েছে। তো আর একটা কথা বলবো, সিনেমাটিতে অক্ষয় কুমার খুব ভালো রোল করেছে, তার অ্যাক্টিংটি আমার খুব ভালো লেগেছে। আরও বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, তাদের অ্যাক্টিংগুলোও আমাদের খুব ভালো লেগেছে। সিনেমাটির গল্পটাও একটু দারুণ করেছে, একটু মডিফাই করেছে। পুরো জালিয়ানবাগের হত্যাকাণ্ড তুলে দেয়নি, কিন্তু একটু মডিফাই করেছে, যাতে দর্শকদের এই সিনেমাটি ভালো লাগে আর কি। তো গাইস, এই ছিল কেসরি 2 মুভির ইন ডিটেলস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।